জেলা মহরম কমিটির সভাপতি, জেলা মহরম কমিটির সাধারণ সম্পাদক, জেলা মহরম কমিটির ভাইস প্রেসিডেন্ট, জেলা মহরম কমিটির সদস্যবিন্দু, লালা রোড আঞ্চলিক মহরম কমিটির শাখা কমিটির সদস্যবিন্দু, আজকের মিডিয়া ভাই যারা আছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের সভা হইল লালা রোড মহরম কমিটির সভা। লালা রোড মহরম কমিটি প্রথমে একটাই কমিটি ছিল দীর্ঘ প্রায় 30 বছর থেকে। কারণ পরিবার বড় হইলে একটু আলগালগি হয়, যার কারণে এখন লালা রোডের 7টা আঞ্চলিক দল হয়েছে। 7টা আঞ্চলিক দল ও লালা রোড থেকে হয়েছে। তে আমার ওটাও অনুরোধ থাকবো এবার আর কি, যে লালা রোডের 7টা দল আঞ্চলিক দল একসাথে তারা মিছিল দিব, ডিসিংচার বাইপাস থেকে আরম্ভ হইব, সুষ্ঠু সুন্দরভাবে মিছিল দিব। লালা রোড আঞ্চলিক কমিটি খালি মরম করে এগুলা কিছু নাই। লালা রোড আঞ্চলিক মহরম কমিটি আঞ্চলিক কমিটি হোক, শাখা কমিটি হোক বা যে কোনো সদস্য হোক যদি মারা যায়, এই পরিবারের সম্পূর্ণ মানে নিঃসকার থাকলে যাবতীয় যথা সবটা লালা রোডে দীর্ঘ 30 বছর থেকে করিয়া আর এবং ভবিষ্যতে এটা করিয়া যাইব আর কি। এবং হসপিটাল যদি কোনো মানুষ মানে রুগী থাকে, এটার গিয়ে আমরা করি সমাধান করি। আমার কেউ না থাকলে আমি আর প্রেসিডেন্টের লইয়া এটা সমাধান করি। সেতল যারা দস্তখত বাকি দস্তখত লইও। এরপরে এখন মনে করো বেটা অনেক বিপদী বঞ্চে এটার আমরা সাহায্য সহযোগিতা করি। এমনকি আমরা আগের কমিটির ভাইস প্রেসিডেন্ট ফখরুদ্দিন লস্কর মরার পরে আমরা সরকার থেকে টিন বার করিয়া আমরা জেলা মহরম কমিটি চান্দা তুলিয়া টিন নিয়ে গড় পর্যন্ত লাগাইয়া দিছি। লালা রোড মহরম কমিটি খালি তো মরম হরিলা না, আমরা যে কোনো জিনিসও আমরা থাকি আর কি, যে কোনো জিনিসও আমরা থাকি। আজকের সবার উদ্দেশ্য আমরা বিশিষ্ট ডিস্ট্রিক্ট কমিটির আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আরও আছেন, তারা কইবা আমার জেলা পরিষদ তো প্রাক্তন হইলেও আমি প্রাক্তন দরিয়া দিয়ে নাইম দরিয়ার বর্তমান জেলা পরিষদ যাই হোক বাইনু আরও আছেন গণ্যমান্য, তারা কইবা। আজকের সবার উদ্দেশ্য হইল গিয়া আগামী 17 জুলাই হইল গিয়া আমরা হাইলাকান্দির মরম। এই মরম উপলক্ষে আমরা দীর্ঘদিন থেকে প্রায় 25 থেকে 30টা সভা করে লইছি। সভা করিয়া সভাত ওটাও আমরা কইছি যে আমরা শরীয়তের ভিতরে দিয়ে এবার কোন মরম পালন করা হইতো। শরীয়তের ভিতরে বলতে আপনার পারমিশন যেটা থাকে আর কি, পারমিশন অলরেডি 2টা সুন্দা থাকে এবং 9 এন্ট্রির ভিতরে অন্য কোনো গাড়ি এবার ঢুকতে পারতো না। 9 এন্ট্রির ভিতরে খালি তাজিয়ার গাড়ি এবং মাইকর গাড়ি থাকবো, অন্য কোনো গাড়ি আইলে 9 এন্ট্রির বাড়া থাকবো। এবং এইবার যে মরমটা হইব, এই মরমটা আমরা শান্তিপূর্ণভাবে পালন করতাম। আর ডিজে যেটা আছে এটা সম্পূর্ণ বর্জন। সবরে আজকে মিডিয়ার মাধ্যমে সব আঞ্চলিক দলটি আমি কইয়া, লালা রোডের যদি মিটিং করিয়া থাকে আমি সব আঞ্চলিক দল দিয়ে অনুরোধ করিয়া আজকের মিডিয়ার মাধ্যমে হয়তো হচ্ছে আমরা আজকের লাস্ট সভা হয়তো ইলা সভা না হইতে পারে, দয়া করিয়া ডিজে লইয়া খেয়ে আইবেন না, আমি জোড়াতে ক্ষমা করি। আর এর বাদে যদি খেয়ে আইও যে লইয়া আইবা তার যে শাস্তি হইব, যেন দিবা তার সমান শাস্তি হইব। এটা পাইবা নিবাই না যে গতবার হয়েছে না আর এইবার টানতেন কিতা করবা, এটা পাইবা নিবাই না। গতবার হয়েছে না এইবার হইব, 100% হইব। যার কারণে আর আমরা আজকের উদ্দেশ্য হইল গিয়া তো আমরা প্রত্যেক বছর এটা করি, তাজিয়া গেট মাইক লাইট এটা করি আমরা। এটার সাহায্যের প্রয়োজন পড়লে এটা সবাই সাহায্য করেন। সময় একবারও কমে গেছে, সাহায্য সহযোগিতা সবার সাহায্য দিয়ে আমরা এই কাম করি আর কি। আর আমি দীর্ঘ বক্তব্য লম্বা করি না, কারণ মিটিংটা আসলো মুরগিমন নমাজের বাদে একটা কারণবশত গিয়া তো কারেন্টের ব্যাপারে আমার প্রেসিডেন্টের সবার একটা অসুবিধা হয়েছে, যার কারণে একটু দেরি হয়ে গেছে। এসার নমাজের বাদে আমি এটা লাগিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর মিডিয়ার ভাই যারা আছেন তারা আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আঞ্চলিক থেকে আঞ্চলিক থেকে আমার প্রেসিডেন্টে কইবা এটা আর কই আমরা আর কিতা কইতাম, যেখানে আমি কোয়ার তো হে কই লাইছি না, আমরা আর কোয়ার কোনটা আছে। উপস্থিত আজকের লালা রোডের আঞ্চলিক কমিটির মাধ্যমে 17 জুলাই মহরম যে উদযাপিত হইত, এই কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা কমিটির মহরম জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি,
আরও বিভিন্ন পদের পদাধিকারীবৃন্দ, লালা রোডের বিভিন্ন আঞ্চলিক কমিটির বিভিন্ন পদাধিকারীবৃন্দ, মহরম সম্বন্ধে যেগুলা কথাবার্তা আছে এগুলা মহরম জেলা কমিটির কর্মকর্তারা বহুত আগে তাকিয়া বিভিন্ন কমিটির মাধ্যমে সাধারণ পাবলিককে বিভিন্নভাবে যে আলোচনা পর্যালোচনা মিটিংয়ের মাধ্যমে যেগুলা বার্তা প্রেরণ করা লাগে এই বার্তাগুলা টোটাল সাধারণ মানুষের সহযোগিতায় প্রেরণ করা হয়েছে। আজকে যে লালা রোডর যে আঞ্চলিক কমিটির মিটিং দেখা হয়েছে, যে 7টা কমিটি, এই 7টা কমিটিও আমার নিজ এলাকার ভিতরে করছে। মহরম প্রত্যেকবারও আজকে 30 বছর আগে থেকে যদিও মহরম চলিয়ায়, এটা আমরা পরম্পরাগত এই হাসান আর হুসাইনর আমরা দুঃখে স্মরণ করি, উপস্থাপন করি। কথা হয়েছে যেই বছরও মরম হয় না কেন শান্তিপূর্ণভাবে মরম হয়, এটা ঠিক। কিন্তু আজকে 2-3 বছর থেকে মরম কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত যদিও থাকে, গ্রামের কিছু উৎসাহিত ছেলেরা মহরম কমিটির শৃঙ্খলারে নষ্ট করার লাগিয়া বারংবার মোটামুটি একটা পদক্ষেপ ব্যবহার করে। দেশতলে এই মহরমটা এটা কমিটির মাধ্যমে, এটা জেলা কমিটির মাধ্যমে, বিভিন্ন আঞ্চলিক কমিটির মাধ্যমে পালন করা হয়। আমি বিশেষভাবে অনুরোধ ওটাও রাখবো, মুখর ভাষা আপনারা বিভিন্ন বছর আগে আপনারা বিভিন্ন আঞ্চলিক কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, বিভিন্ন মানুষের মুখর ভাষা দিয়া হইয়া আইসেন যে মহরমর শৃঙ্খলা নষ্ট না করার লাগিয়া, মহরম করতে গিয়া অসৌন্দর্যতা ব্যবহার না করার লাগিয়া, এটা বিভিন্নভাবে আপনারা মুখর ভাষার মাধ্যমে হইয়াইছেন, যে ভাষাটা হয়তো সাধারণত উৎসাহিত গ্রামের ছেলেরা কোনো অবস্থাতে আপনারা কথাগুলারে মানছে না মানিয়া এখন পর্যন্ত চলের। তো আজকের দিনে যে স্থলে এটা রোডর মিটিং চলের আঞ্চলিক কমিটির, এটার মাধ্যমে আমি ওটাও কইমু আরি চূড়ান্ত পর্যায়ে আপনারা একটা আঞ্চলিক কমিটিরে, প্রত্যেকটা আঞ্চলিক কমিটিরে একটা বার্তা দেন, একটা দায়িত্ব সমঝাইয়া দেন, যে দায়িত্ব মুখর ভাষা দিয়া নাই, লিখিত চিঠির মাধ্যমে একটা বার্তা পৌঁছাই দেন, যে বার্তাটা পৌঁছাই দেন যে কোনো অবস্থাতে মহরমর মিছিলরে অসৌন্দর্য করার লাগিয়া কোনো ধরনের এটা উৎসাহিতমূলক ডিজে গান বাজনা এই সেই মোটামুটি বিভিন্ন লম্বা লম্বা অস্ত্র, বিভিন্ন এটা কিছু মোটামুটি ব্যবহার না করার লাগিয়া কোনো অবস্থাতে মোটামুটি এগুলা মানে বরদাস্ত করা সম্ভব নাই। আর এগুলায় টোটাল মহরমর মিছিলরে অসৌন্দর্য করিয়া তুলে, যেটা মহরমর দিন শেষেও মোটামুটি সাধারণ পাবলিকের কাছে আমরা নিজে সবসময় জবাবদিহি হইতে লাগে। যে জবাবদিহি হইতে লাগে, এই জবাবদিহির কোনো আনসার, উত্তর সাধারণ মানুষের সামনে প্রক্ষেপ করা সম্ভব হয় না। কারণ নিজের ভুল যেটা আছে, ভুলটারে শুধরাইবার লাগে মানুষের একটা উদাহরণস্বরূপ মানুষের মাতে, কিন্তু এই ভুলটারে না শুধরাইয়া যদি দেখা যায়, ভুলটারে বারংবার যদি এটারে ব্যবহার করা হয়, যদি আর এটারে যদি মানিয়া নেওয়া হয় যদি, তাহলে আগর পরম্পরাগত যে সিস্টেম যেটা মিছিল যেটা আসলো, এটা টোটাল অলরেডি নষ্ট হয়ে যাব গিয়া। এটারে নষ্ট না করার লাগে আপনারা লিখিত আঞ্চলিক কমিটিরে এটা সিটির মারফতে আপনারা তারা একটা ইনস্ট্রাকশন দিন। আর যেটা যে সময় যে জায়গা থেকে এরপরেও চিঠির মাধ্যমে বার্তা প্রেরণ করার পরেও
যদি দেখা যায় কোনো গ্রামের ছেলেরা এইভাবে দুষ্ট চক্র হারিয়ে যদি এইভাবে যদি উশৃঙ্খলাযুক্ত কোনো কিছু যদি ব্যবহার করে যদি লগে লগে তারা আক্রমণ করিয়া সাইড করিয়া তারা রাখা হয়ে যেত গিয়া তারে 1 সেকেন্ডর লাগিয়া কোনো ধরনের এক পাও মোটামুটি পদক্ষেপ না গইবার লাগে একটা ব্যবস্থা মোটামুটি গ্রহণ করা হইতো। এটা আমি বিশেষভাবে অনুরোধ করি আর আপনার কাছে, কারণ মুখর ভাষা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারতেন। যে স্থলে আপনার কমিটির লগে আঞ্চলিক কমিটি টোটাল অলরেডি জেলা কমিটির লগে জড়িত আছে, লিখিত লিস্টেড অনুযায়ী কমিটি গঠন অনুযায়ী রেজিস্ট্রারিকৃতভাবে জড়িত আছে, তারারে ওলা সুন্দর মতো এটা তারার মারফতে এটা চিঠি প্রেরণ করেন, যে চিঠিটারে তারা সর্বহারে গুরুত্ব দিয়া চিঠির বার্তাগুলারে কোনো অবস্থাতে মোটামুটি মানিয়ে আইতো। এই আই গেছন গিয়া হইয়া গ্রামের ছেলেরা উৎসাহিত এই আই গেছন গিয়ে হইয়া তারারে সার দেওয়া হয়ে যাক, তারারে কনসিডার দেওয়া হয়ে যাক, এটা কোনো অবস্থাতে মোটামুটি মানিয়া না নেওয়া। শৃঙ্খল লালা রোডের ক্ষেত্রে নাই, আরও যেমন ধরে নেন যদি এক রোডের মানুষে যদি ওই ধরনের উশৃঙ্খল যদি কোনো একটা কিছু যদি ব্যবহার করে, আজকে রাঙ্গাউটি রোড আছে, আজকে রতনপুর রোড আছে, খানসনপুর রোড আছে, বাটিকুমা রোড আছে, গোয়ালিপার রোড আছে, বিভিন্ন রোড আছে। এক রোডের মানুষে যদি দেখা যায় এই ব্যবস্থারে গ্রহণ করে মানিয়া নেয় যদি, আর বাকি রোডের মানুষে যদি ব্যবহার যদি এটারে যদি মানিয়া নেয় না যদি, তাহলে বাদে এর কাছেও আপনারা জবাব দিয়ে হওয়ার যে আপনারা কন্ট্রোল করলা, হেরারে কন্ট্রোল খেয়ে করলো, হেরারে আমরা যেভাবে কন্ট্রোল করছেন হেরারে তোভাবে কন্ট্রোল করতে আসলো, যেটা প্রত্যেকরে মোটামুটি জানাই দেওয়া। যে স্থলে আপনারা জেলা কমিটির আওতাধীন মহরমর মিছিলটা টোটাল সম্পূর্ণ হয়, জেলা কমিটির আওতাধীন মহরমর মিছিলটা যে স্থলে সম্পূর্ণ হয় হিসাবে এটা আপনারা এটা চূড়ান্ত গুরুত্ব আকারে এটা পদক্ষেপ ব্যবহার করবা, যাতে মানুষের মহরমটারে ওই দিন বিকালে যাতে ক্রিটিসাইজের মাধ্যমে না লয়। আজকে দীর্ঘ 2-3 বছর থাকিয়া এটা ক্রিটিসাইজের মাধ্যমে মানুষের লয়, আর বিভিন্ন হলের মানুষের প্রশ্ন উপস্থাপন করে, যেটা প্রশ্ন উপস্থাপন করার পরে মানুষের এই প্রশ্নের জবাব দেওয়া কোনো অবস্থাতে সম্ভব হয় না। এই বলিয়া আমি আমার ক্ষুদ্র বক্তব্য প্রত্যেককে ধন্যবাদ জানাইয়া এখানে শেষ করলাম। আর লালা রোডের আরও বিভিন্ন কমিটি আছে, বরবন্দর কমিটির মানুষের দেখি আর নাই, মনাসুরার কমিটির 2-4 ছেলে আইবার কথা আসলো, আইয়া মনে হয় এরকম গেছেন গিয়ে আমার লগে লগ হয়েছে। লক্ষ্মীনগরের কমিটির লক্ষ্মীনগরের এরাও খেয়েও মোটামুটি আইসেন না হিসাবে। যে স্থলে মহরমর বন্যার সময় মাত্র জাস্ট হইয়া গেছে, মহরম তো কেউ কালেকশন দেখ চাহে না দেখ, কেউ সহযোগিতা করুক চাহে না করুক, মহরম তো হইব। কিন্তু কথা হচ্ছে গিয়া আমি প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করিয়ে ওভাবে তোলা একটা সহযোগিতা আমি কর্ম, এটা যেটা দেখে আমি বিচিঞ্চা মহরম আঞ্চলিক কমিটি, হ্যাঁ পুরানা কমিটি, ও কমিটির মোটামুটি আমি একটা সহযোগিতা যে ধরনের করা লাগে আর এই ধরনের সহযোগিতা আমি করিয়া দেখব ইনশাল্লাহ। আপনারা দোয়া দিতে আজ আমরা এই সবাই উপস্থিত হয়েছি, কিতার লাগে হয়েছি সকল নিজের প্রাণাস, গতিকে সময় কম থাকায় আমি এদিকে সময় নষ্ট না করিয়া মরমিগু আমরা পরম্পরা চলিয়া আর এর থেকিয়া কিছু সংখ্যক মুরব্বী দিন তো দিন কমিয়া আইয়া, যে মুরব্বী বর্তমানে আমরা সামনে আছি তান্তানোর সাজেশন অনুযায়ী, তান্তানোর আলোচনা অনুযায়ী যাতে আমরা মরমটা অসুন্দর না হয়। কারণ আইলাহান্দি জেলার মরম যেটা এটা আসামের মধ্যে 1 নম্বর স্থানত আছে, মিছিল জারিগান প্রত্যেক কিছু অন্য জেলা থেকে আপার আসাম থেকে আমরা আইলাহান্দিতে মরম বুক করার লাগিয়া আগে বেশি মানুষ আইতা, এখনও আইন কিন্তু একবারে কম সংখ্যক মানুষ আইন। আর এটার কারণ হয়েছে আমরা পরম্পরা মতো দেয়ারে মিছিল লাঠি তেওরাল যেভাবে আমরা মিছিলের সৌন্দর্য বজায় রাখিয়া আগে যেভাবে উঠতাম, এখন এই উঠাটারে কিছুটা অসুন্দর একটু বিশৃঙ্খলাভাবে উঠি, এতে গিয়া অন্য ধর্মালম্বী মানুষের গেছেও পূর্বে আমার জেলা পরিষদে কইছে যে কিছু
রাস্তাঘাটে শোনা যায় যে মহরমটা তো তারা এবার অন্যরকম লিয়ে আইলো, এই হাতিয়ার লিয়ে আইলো, সেই হাতিয়ার লিয়ে আইলো। অর্থাৎ প্রশাসনে এই ক্ষেত্রে মিটিংও প্রায় প্রকাশ না করলেও ইশারা ইঙ্গিতে এটা প্রকাশ করে। কিন্তু পরম্পরা ইসলামর মুসলমানের জয় হিসাবে সরাসরি প্রশাসনে এই কথাটারে প্রকাশ করতে পারে না। গতিকে আমরা সব সচেতন, সব মরম প্রেমী, আর মরম প্রেমীর রূপ ধারণ হিসাবে আমরা মিছিল লিয়া সুন্দরভাবে উঠতাম। যে পারমিশন আছে পারমিশন মোতাবেক আমরা খেলা করতাম। পারমিশনের টাইমের ভিতরে আমরা মিছিল লিয়া নিজ নিজ আঞ্চলিক শাখা কমিটি, রোড কমিটি, ডিস্ট্রিক্ট কমিটির বা নজর রাখিয়া সব দিক বজায় রাখিয়া আমরা টাইমের ভিতরে নিজ নিজ জায়গায় দাঁতরা লাতিয়ার যেগুলা খেলার জিনিস লিয়ে আই এইগুলা লিয়ে আমরা নিজ নিজ জায়গায় পৌঁছতাম। এই বলিয়া আমি এখানেই আমার বক্তব্য। মহরম সম্বন্ধে আপনারা অবগত করে লিয়েছেন, আমরা বক্তব্য প্রায় রাখি লিয়েছেন, আপনারা সবর জানা আছে। আর আগে থেকে এই মহরম করে আইতরা অবশ্য সবও জানা আছে। তাই যে কথাগুলা কইছেন, আপনারা যদি ও কথাগুলারে আপনারা স্মরণ রাখিলেন, ও বাপ মূর্তি যেগুলো আছে ওগুলো আপনারা রাখিলেন, ওগু তো আর খোয়ার এমন ভাষায় আর কোনটা থাকেন না। তাই সব কইলিস। আর এই দিন বড় বালা দিন, আমি লক্ষানে কই আর আপনারা রোজা রাখবা। ওক্তর নমাজ যে টাইমে জোরের নমাজ হইব, আপনারা নমাজটা পড়ি লইবা। যেখানে মসজিদ পাইছেন ওখানে নমাজটা পড়ি লইবা। আসর নমাজও আপনারা জমাতে পড়িয়া এরপরে আপনারা বাড়ি যাইবা। এখান তো এই দিন বালা দিন, সহাবর দিন, লগে আপনারা খুশিও চলব, সব ঠিক হইব। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সালামে তুলা আব্দুল সালামে আলাইকুম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি, সম্পাদক, আঞ্চলিক কমিটির সভাপতি, সম্পাদক, উপস্থিত সভামণ্ডলী, আজকে লালা রোড বিসিংসা আঞ্চলিক মহরম কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে। বিশেষ করে সামনে 17 জুলাই 10 মহরম আশুরা উপলক্ষে কীভাবে মিছিল বার করা হইতো বা মহরম পালন হইতো, এই উদ্দেশ্যই আজকে সভা। আর সম্পাদক সাহেব তার উদ্দেশ্য ব্যাখ্যা করেছে। তো যাই হোক, লালা রোড বিসিংসা আঞ্চলিকর একটা সুনাম আছে যে বিভিন্নভাবে বিভিন্ন বছর মহরমকে প্রকৃতপক্ষে পালন করার লাগি, সুন্দর করার লাগি আপ্রাণ চেষ্টা করিয়া থাকেন বিসিংসা আঞ্চলিক মহরম। আমরা যতদিন থাকি দেখি আইয়ার বা আমরা বয়সে যতটুকু খাইছি, কিন্তু অন্যান্য জায়গা থাকি 2-1 বছর বা 3 বছর থাকি ডিজের মাতগুলা ইনো মানুষে অনেক কইছেন বক্তব্য, ডিজে বা কলা গাছ গাড়ি লইয়া নানানভাবে নানান ভঙ্গি বাজনা লইয়া উঠে যায়নি, যেটারে একবারে মরমরে একদম মানে কলুষিত করিলায়, মরমর সৌন্দর্যরে নষ্ট করিলায়। আসলে এই দিন তো আমরা যারা মুসলমান মানুষ আছি, আমরার পক্ষে এই দিনটা খুব হৃদয় বিদারক, দুঃখর দিন। এই দিন কোনো খুশির দিন নাই, এই দিন খুশির উৎসব নাই। খুশির উৎসব হইল ঈদ। আর মরমটা আমরা অত্যন্ত দুঃখ এবং বেদনা লইয়া মিছিল লইয়া বারণ, যেটা হয় সুখ মিছিল পালন করা। তো এটাত কিছু কারবালা প্রান্তরে যেটা যুদ্ধ হয়েছিল, ইমাম হাসান হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, যে যুদ্ধ, সেই যুদ্ধর আদলে বা সেই যুদ্ধর প্রতিকৃতি হিসাবে লাঠি, তরোয়াল ইত্যাদি ইত্যাদি বার করিয়া মিছিল দেওয়া হয়। সেই অনুপাতে কেউ অতিরঞ্জিত করিলেন। এবার জেলা মরম কমিটির পক্ষ থেকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। হয়তো অনেকে জানেন না, দীর্ঘ 2 মাস থেকে জেলা মহরম কমিটি এই ব্যাপারে প্রস্তুতি সভা চালাইয়া ইতরা সব আঞ্চলিকের রদবদল করছেন এবং ফিরিবার আঞ্চলিক গিয়া সভা প্রস্তুতি সভা পত্রা আগামী 14 খাইল থেকে 15 তারিখ পর্যন্ত 2 দিন আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবা, বিভিন্ন পথসভা করবা। শুধু অসুন্দরকে মিটানির লাগে এবং
অশুভ কাজগুলা যেগুলা মিছিল লইয়া বার হইন এগুলারে দমন করার লাগি এত অ্যাওয়ারনেস এত কথাবার্তা এর পরেও যদি কেউ বার হয় তারে এইবার মনে হয় পুলিশের হাতও তুলিয়া দেওয়া লাগবে পুলিশের হাতও তুলিয়া দেওয়া ছাড়া এবার আর মানে মিলত না কারণ আমার জেলা পরিষদে কইছেন কথাবার্তা দীর্ঘদিন থেকে চলে আর বিভিন্নভাবে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন জিনিস কিন্তু এরপরেও বার করিলেন এবারও আমি আশার ইঙ্গিতে শুনছি দুই এক দলে ভাড়া করিলে ইসলাম মনে হয় ডিজে এটা ক্যান্সেল করানি হয়েছে খুব ভালো কথা ক্যান্সেল করানি হয়েছে এর ফাঁকেও আপনারা একটা তীক্ষ্ণ নজর রাখবা এরপরেও কেউ কলা গাছ লইয়া বারোই যাননি যেটা ইসলামের পরিপন্থী ধর্মে মানে না শরীয়তে মানেন না এইসব জিনিস লইয়া বারোইয়া মিছিলটি একদম নষ্ট করিলেন তো সবর প্রতি আমরা এই আহ্বান থাকবো যাতে সুন্দর হয় আর বিচিংসা আঞ্চলিকর একটা আছে ঐতিহ্য আছে এটাও যাতে রক্ষা হয় আর এবার আরো সুন্দর হইতো আর এই যে যেগুলা কথা কোয়া হয়েছে ডিজের কথা বা কলা গাছ বা গাড়ি লইয়া হামানি এটা টোটাল নিষিদ্ধ করা হয়েছে এরপরেও যদি আপনারা রাতত ধরা পড়ে অতিরঞ্জিত তরোয়াল বা লাঠি কেউ বড়ুয়া খাটিয়া লইয়া আর এটা এখানে অসুন্দর দেখায় এবং চলাফেরার মাধ্যমে এই দিন আমরা দুঃখর দিন পালন করতাম কোনো ধর্মাবলম্বী মানুষের আঘাত করতাম না আমরা ধর্ম এটা মানে না ধর্মর পরিপন্থী হয়ে যায় এটা অন্যরে আঘাত করা সেগুলোর মানে অনুভূতিতে আমরা আঘাত দিতাম না আমরা কাজ করিয়া যাইতাম আমরা তাকে মানুষে অনুসরণ করতো অনুকরণ করতো আমরা আদর্শরে মানুষে ফলো করতো এইভাবে সুন্দর করিয়া মিছিলটা করার লাগে সবর কাছে আহ্বান জানাইয়া আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখন আমার আব্দুল মন্নানের মূল্যবান বক্তব্য আসসালামু আলাইকুম নমস্কার আমার ইনো দুই অন্য ধর্মাবলম্বী আমার উত্তম ভাই আইছেন আরো একজন আইছেন হয়তো মনে করবা যে খালি তারা সালাম দিলাম নমস্কার ডাবল নমস্কার শ্রদ্ধেয় আজকের এই লালা রোড বিচিংচা আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় আগন্ত 17/7/2024 ইংরেজি যে শোকসভা পালন উপলক্ষে আয়োজিত সভার আজকের যে সভাপতি করা হয়েছে আপনারা ওনাকে সবে চিনেন উনি আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি আর বড় হিসাবে সম্মান দিয়ে আজকের কেন তারা বড় ভাই হিসাবেও তারা মানিয়া নেন প্রত্যেক ক্ষেত্রে হিসাবে সম্মান দিয়েছি আরও গোয়ার মতো সাহস হয়েছে না যার দরুন তারা সম্মান আবার দিচ্ছেন এই সভার সভাপতি এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় ভাই আইনার খাল নিশ্চিন্তপুর জেলা পরিষদের ZPM ZPM উপস্থিত আমার এই আঞ্চলিকের অন্তর্গত আমার সভাপতি উনি আমাদের ডিস্ট্রিক্ট কমিটিরও ভাইস প্রেসিডেন্ট আমার অফিস সম্পাদক আমার হিলাল ভাই উনিও আমাদের এই আঞ্চলিকের সম্পাদক এবং এই আঞ্চলিকের বিভিন্ন পদাধিকারীগণ এবং মুরব্বী সমাজ মিডিয়ার বন্ধুরা পূর্ববর্তী বক্তারা যেভাবে বক্তব্য রাখছেন যে মরম সম্বন্ধে আর কোনটা হওয়ার মতো কোনো ফাঁক সুলোর বরাবর আমি দেখে রাখছেন কারণ আমরা কিছু দায় দায়িত্ব ন্যাস্ত করছেন বিশেষ করে আমি আমার কথাও কইয়া যে এই ডিস্ট্রিক্টের একটা মহৎ উদ্দেশ্য কাজর বিনিময়ে যে একটা গোলামি আপনারা আমার নিয়োজিত করছেন এই গোলামি কতখান করলাম ওগু আমি টু দ্য পয়েন্ট 2-4টা কথা কই কথাটা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারাই কইছেন বা আমার সাংবাদিক ভাই সালাম ভাই উনিও এই আঞ্চলিক কমিটিরও পদাধিকারী আমাদের ডিস্ট্রিক্ট কমিটির তাইনও শান্তি কমিটির মেম্বার হিসাবে আমি একলগে কই লাইছিলাম তাইনও যেভাবে কইছেন ইকানো আর মাত কথা বলতে আর কিছু বাকি রয়েছে আমরা আজকে প্রায় 1 মাসের উপরে ওভাবে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যে যেখানেও ডাকে একটা শাখা কমিটিও ডাকলে আমরা যাই তার উদ্দেশ্য একটাও যে আপনারা যেগুলা বানান করছেন ওগুলা যে আগন্ত যে দোষী মরম সারা বিশ্বব্যাপী মরম হইব যে শোকসভা হইব এই শোকসভা যেটা হইব এটার লগে আমরা হাইলাকান্দিবাসীও আমরা পরম্পরাগতভাবে করিয়া আইতে আমরা 14 পুরুষে করিয়া আইছি আজকের দিনটা আমরা করিয়া যাইতেছি এবং আগামী জন্মর লাগে আমরা রাখিয়া যাইতাম ওটা হইল কি আমরা উদ্দেশ্য এর লাগে আমরা ডোর টু ডোর টাইম মুরব্বী মানুষ আপনারা
তান্ডে তো বালা চিনুন ই পার্সেন্ট নাই এলাকাতে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের চিনুন ই বয়স যে অতখান করবা অতখান যাইতে পারবা আমি কোনোদিনও আশা করতাম পারছিলাম না। কিন্তু আপনার আর দশর দোয়া আছে তার উপরে, ওটাও আমার বিশ্বাস হয়েছে। একবার প্যারালাইসেও বাড়ি মারছে, এর বাদেও যে ঘুরিয়ে আইয়া যতক্ষণ কথা আমার মতো মানুষের একটা হিমশিম খাইলে, আমার মতো মানুষের একবার হিমশিম খাইলে। গতদিন আমারে ফোন করিয়া কইছেন ইয়ত যাবার লাগিয়া রতনপুর। আমি কইছি বাবুজি যে রতনপুর তো আমরা হিলাল বাইরে আর ওকে নজরু ভাই তারা গেছই, তাই তো অফিস সম্পাদক হিসাবে চালাই এইকু। আমার সকালে আলগাপুর রসিয়ে লইয়া গেছিল কি মনপুর আপনার আউটপোস্ট ইত্যাদি ইত্যাদি আরো 3-4টা সভা করছে। আমিও 1-1.5 ঘন্টা আগে আইছি। এখন আমি তোরা একটা অন্য অফিসিয়াল তোরা আমার কাজ আসলো শেষ করি আমি গরো যাই আর খাওয়ার। আচ্ছা আমি চিন্তা করি পরে আমি খাওয়ার যাইতে আমার রাস্তা ও মরমর উপলক্ষে আরো 2-3 বাটি ব্যতিক্রম করিয়া আমার আরো 1.5-2 ঘন্টা নষ্ট করে লিছি। আমি আর তাদের সর্বদায় হইতাম পারছি না। তাই যখন ফোন কথা তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 4:30 না 5টার সময় বাদ মুখো দিছি। কইছি বাবুজি যদি বিশেষ মনে করেন তে আপনি যাইন গিয়া, তে আমি আমার ভুল স্বীকার করিয়া আর তাই মাপ দিতা। আমি কেন কই লাইছি বিসমিল্লাহ কইয়া বাদ লইছি আর হাত মুখ আর আইছি না, ফিরিয়া ফোন করছেন তাই তো চোখে দেখতে না। আর আমার ব্যতিব্যস্ত করে লাইছেন 1.5 ঘন্টা অনে বেড়াইয়া 3-4টা কমিটি হিগুরিতা এটা কইয়া নানান সমস্যা করিয়া আমারে আরো 1.5 ঘন্টা লেট করিয়া এবার তার লগর যোগাযোগ আমার বিচ্ছিন্ন। কিন্তু যাবারও অসুবিধা হয়ে গেছে, বাদ খাইতাম না যাইতাম তাই নিন মুরব্বী মানুষ বই বার চাইতাম। আমি কইছি যদি আপনি মানুষ না তোরা যাই যাই হোক হাসা লগর গেছেন গিয়া। এখানে আমার জীবন আমি যতদিন বাঁচবো আমার মনে রইব গেছেন গিয়া হনো গিয়া তান মিটিং করিয়া আইয়া আমার ফোন করছেন আমি তো মিটিং দেখে আইছি তুমি আও তোরা আসিতাম তো। যাই হোক আইয়া আমরা এটা গল্প হয়েছে, আশা আসি হয়েছে। সম্পর্ক আমার পিতৃতুল্য, আমার বাবার সমান, আমি বাপ হিসাবে সম্মান দেই। আজকে হয়তো কর্মস্থল হিসাবে কত লগে আছি। তো যাই হোক ইখানে আমরা সুন্দর করার লাগি যদি এই ডোর টু ডোর মানুষের ঘরে ঘরে যাই, দুয়ারে ধরে যায় মানুষের পাউত ধরিয়া, আপনারা শিক্ষিত সমাজ আপনারা না দিল্লর কিছু সমাজ আছে পাউত ধরিয়াও কইয়া, এর বাদেও যদি এই ধরনের কোনো ব্যবস্থা লয় আমরা কিতা করছি ওখানে আপনারা শুনিলাই। আমরা একবারে বেরো আজি গেছি 3-4 বছর, 3-4 বছরে বেরো যখন আজি গেছি আগর যে আমরা মরহুম লালুমিয়া লস্কর সাহেব আলহাজ লালুমিয়া লস্কর সাহেব ইন্তেকাল হয়ে গেছেন আপনারা জানেন। তাই একটা লাইনে মরম তারে চালাইছেন, বাস্তব কথা তানে বলা যে কোনো ই এলাকাত গেলে মানুষে মানতা আল্লাহ তান মুখ বুড়া আমরা মুখ উদলা যেখান আছে এটা কইতে লাগে কইছেন বাবা ওর চলি যাও। তাই জেনারেল সেক্রেটারি আমি অফিস সম্পাদক, তাই যখন কমিটির বস হইলা কিন্তু সভাপতি তো তাই কই একলে চলি যাও গিয়া আমরা চালাইলি হিনেও তান কোনটা কোয়া লাগে না আর ইনেও তান কোনটা করা লাগে না। ও আমরা চেঁচি দুখিয়া তো বাপে বুয়া তাই তান হবাজুর আমি হবাজুন ইয়াক গইয়া দিলাম চাবা মাফ চাবা কোনটা করা এটা সারা আমরা কুলাইলে আইনের কাম লেখাপড়া যেটা হোক মোটামুটি হয়ে যায়। যাই হোক আমরারও হাউস তা নয় হাউস আসলো আর আমরারও মনের একটা ওয়ামা আসলো যে তাই যতদিন দুনিয়াতে তখন আমরা অন্য কোনো নাম লইতাম না। আল্লাহ আমরা এইটার থেকে দিছে আমরা তাই আজকে বিদায় লই লাইছুন। 45 দিন বাদে এটা কমিটি হয়েছে বা 46 দিন বাদে এটা আপনারা জানেন। তো এখন মরম সম্বন্ধে আমরা বেরো আজি গেছি যে কথাটা কইছি আমরা কিন্তু সারেন্ডার হয়ে গেছি অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের কাছে আমরা সারেন্ডার হয়ে গেছি। প্রশাসনের মিটিং হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং যেটা গতকালকে আপনারা জানোই নইছে 2টা মিটিং হয়ে গেছে। 2টা তো আমরা বিভিন্নভাবে এগ্রিমেন্ট করছি, কিছু মিডিয়ার মাধ্যমে পাইছেন আর কিছু আমরা যারা এখানে উপস্থিত আসলা সবে জানোই। আমরাও তান্ডেও কিছু অনুসরণ করে আউয়ার বাটে তোরা মাঝে দি মাতি আর কইছি এটা দেখুন লম্বা লম্বা অস্ত্র এটা আমরা ফট করে শেষ করতাম পারতাম না, সাহস পাইবা না আপনারা এই মাতো কিন্তু আমরা শেষ করতাম পারতাম না। মোটামুটি যদি এখানে 1-1.5 লাখ মানুষের সমাগম হইব একগে যদি হুরুমুরু একগে যদি সুরাগে লইয়া আইও এগুলো দেখতাম মনে বাড়তি খেয়ালও করতাম না। এগুলো আমরা তোলা টাইম দিবে আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানও যাই আর গিয়া আর আমরা প্রায়ও গেছি গিয়া। আর ডিজে যে শব্দটা আপনারা বারবার হতো এটার আমরা দাহ করে নিয়েছি, সম্পূর্ণ আমরা এটা দাহ করে নিয়েছি। এখন আপনারা খালি 40 আর সিন্নি বা 7 দিনের সিন্নি করতাম ও কামটা আপনার বাকি রয়েছে। যদিও আমার জেলা পরিষদে বা আমার সাংবাদিক ভাই এটা বারবার অন্য কলে বাসায় আনছেন, আমি অন্য কলে না আনি এটা কুল্লুম কাল্লা এত পরিষ্কার ভাষায় কই আর যে ডিজের নাচ দেবার ড্যান্স দেবার এটার দাহ আমরা করে লইছি। জনজা পড়ছি কি না পড়ছি জানি না, কিন্তু এরা মাটি দিলেইছি। আর এখন 7 দিন আর 40 আর সিন্নি আমরা কর্ম আপনারা হয়তো এই 17 তারিখ দেখবা।
17 তারিখে দেখবা বাসাগত অন্য হলে আর বুঝবা আপনারা শিক্ষিত সমাজ যে মালটা আইব এটা 35,000 40,000 টাকার কমে বাড়া হয় না। আর 35-40,000 টাকার মাল যেটা বাড়া দেবো ওইটার দাম কত হইব আপনারা অনুমান করবা। আমি এটা ব্যাপারে আমার কোনো জ্ঞানও নাই। যদি 2 লাখ টাকার 2.5 লাখ টাকার মাল হয়, তার বাড়ির জমিন যদি তাকেতে বেশিয়া দিত আর বা তাকে না যদি আর নাই হেও তার আজীবন ইগুনে ফসিত আর হেও জেলে ফসিত। আর একটা কথা কই আর আপনারা রে, যে এই যে লম্বা অস্ত্র যেটা মারছে, আমি এক বাসায় মাতিছি আর আমার এরা একবারে অন্য বাসায় মাতিছেন। তারা কইছেন যে আইতে সময় বড়ুয়া একগু কত পাইলা, খাতার বাস বা হোসারর বাস বা সিয়া একগু লইয়া আইলা, লম্বা ডান্ডা একগু কাটিয়া বেখা করি তোরাই তো দা লাল করে লইয়া আইলা। ও কিতা গুল সাইকেল চালানির কিতা একগু গিয়ার আর একগু বান্ধিয়া লইয়া আইলা, লাল ফিতা বান্ধিয়া, হ্যাঁ রং মাখিয়া চুমকি মারিয়া লগে আরো কোনটাও আছে মানে দাঁড়ো গেলে বোঝা যায়। সুতরাং ইটার একবারে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। গতবার আমার ডিএসপি 3-4 বার করে কইছেন যে বড় ভাইয়া তোমার এরা খেরাস খাই আইছেন। আমি বলছি স্যার হইতেও পারে না, আমি চ্যালেঞ্জ রাখি আমার এটা খেরাস খাইতাম না, কিন্তু তার দাঁড়ে দিয়ে দেওয়া যায়। আইন কইছেন যে অত নাচ তোমার এরা যে নাচের আমার তুমি ই বুঝটা দিও না, তাই না আসুন মরছুন তাই তো বর্তমানে আসো, আমি সামনে নিয়ে আপনারা সব মোকাবিলা করে কই যেতাম পারবো। 3 টাইমস কইছেন, আমি 3 টাইম তানে ওলা উত্তর দিছি। বলছি স্যার এটা হইতেও পারে না, আমরা এদিন মানে কোনটা ঠিক থাকে না, আমরা মানে ও আল্লাহর রাস্তে বারইলাম আর ও বিকালে আল্লাহর রাস্তে বাঁচিলে গিয়ে হামাইতাম ও জরুরি একটা ব্যাপারে। যাই হোক তাই তো কিছু আমরা পূর্ণা দিনে চলাই জায়গার সম্বন্ধে জ্ঞান আছে, কিছু মাতি আর মাতছুন না রয়েছে। আমার সভাপতির খিতা কইছেন তাই তখন জানা সেক্রেটারি আসলা তাই তান বাসাত কবি আমি সেদিন কইতাম না। এর বাদর মা তৈল গিয়া যে এই লাল ফিতা যেটা এটা আমরা বান্ধিয়া আমি কই আর ও কথাটা আপনার বাড়ির যদি যারা মরম করে, আমি আপনারা কই না, যারা মরম করে ডিস্ট্রিক্টর ভিতরে এরার বাড়ির যদি একজন মানুষ মরি যায়, বাপ গিয়ে তো বাই তো কিবা চাচা কিবা ও বাড়ির একজন মানুষ মরে, আমরা শরীয়ত মোতাবিক কথা যেটা আছে আমরা গরো আগুন 7 দিন করা নাই, অন্তত পক্ষে 4 দিন করাও নাই। তারতম্য আছে, এই হদিসের মা তৈলিতে বাক্কা কথা আছে। এই যে মলায় কবর করতো, মলায় আমরা এদিন কয়েকদিন আমরা দেখতো খাবাইতো এটা বাটিয়ে তারা নেন গিয়া, এদিন যদি আপনারা বারণ না, এদিন কেন আপনারা পাউডার মাখিয়ে বারণ না, চুমকি মাখিয়ে বারণ না, আমার বাপ মরছইন, আমার দাদা মরছইন, আমার চাচা মরছইন, এদিনই তো করতে আসলো তো। ঠিক আছে, এদিন কান্দিবা, এদিন তারা দরিয়া নেবা লাগে খবর পারো, তার এনার্জি নাই। আর আমরা জানতে কিছু আইছি যার দরুর যার উচিলায় আজকে দুনিয়া আল্লাহ কুলকা এনাত বানাইছে, তাই না কইয়া গেছেন তার কিতাব কুরানো কইয়া দেওয়া হয়েছে যে আমার যদি অনুসরণ করো, আমার ফাইতে যদি হয় তে আমার 2 নাতি আছে নবীনতরে তুমি তাই স্মরণ করো। যাই হোক আমরা কপালও নাই, আমরা পাইছি না, ভুল বুঝাইয়া নিয়া আমরারও মানুষে আজকের মিডিয়ার বন্ধুরা আসেন হিসাবে আমি কই আর এটা আমরার গরুর ভিতরের ব্যাপার, এটা অন্য কোনো ধর্মাবলম্বীর লোকে আমরা কোনো ধরনের মাত কথা নাই। এটা একটা গদ্দির লোভে আমরা নিজের মধ্যে এই ঘটনাটা হয়েছে, আপনারা একটা পরিষ্কার ভাষায় এটা দিতে পারেন। আর গদ্দির লোভের কারণে নিয়ে বুলবতে নিয়া আমরা এই আসানডে তো মানে জ্বর খাবাইয়া মাছ হয় আর টানে নিয়ে হনো কারবাল্লাত নিয়ে শহীদ করছেন, শুধু গদ্দির লোভে, অন্য কিছু লাগি নাই। এই জিনিসটা আমরার মধ্যে হয়েছে, আপনারা খুব সুন্দর করে মিডিয়া দিবা। আর অন্য ধর্মাবলম্বী মানুষ এখানে জানোই না, কিন্তু আমরা মানুষেও যাইতে সময় ও হে তার খেলার কিন্তু নেই, এটা কালার বাইল এটা ড্যান্স দেবার লাগে, নাচ দেবার লাগে, আর হেরাও ভাবিলাই মনে হয় আমার দেখা 2টা ভুল বুঝাবো, 2টা জিনিস ভুল বুঝাবো। ঠিক কথা। গতবার করে আমরা 1টা মিটিং করেছি, মিটিং কর বাদে প্রশাসনের মিটিং কর বা ডিসির মিটিং বাদে এডিশনাল এসপি আসলা, এই না আসলা না আরেকজন আসলা, ম্যাডামকে লাগি তো তান অন্য খামে আছি বা অন্য কিছু ভিতরি মাত আছে কেসুন কি তার ব্যাপারে তাই নিতে কি একদম কনফারেন্স লাগাইয়া বুয়াত নতুন আইসি হিনু এক বিপদ সমস্যা ইনু আইও যার বিপদ ঘটে নরম কিতা জিনিস তাই বুঝছি না। এখন তাই তান হবাইতে কনফারেন্স লাগাইবা এই বেটায় ডরাইয়া ও 5 মিনিট বাদে বাদে আইও তুমি আইও ও ও কনফারেন্স লাই হো আইও অন্য আইও 5টা মিটিং আমরা লগে মিটিং কিতা লাগি যে হেরা আইয়া কই একটা পার্সন মানুষে আমি কর আপনারা জ্ঞানের লাগি কইয়ার একটা পার্সন মানুষে শত্রু 1-2 থাকে আইয়া কইলা তারা আইন খেলাত আইয়া গল্লি বাই দিয়ে আমরা মেয়েরা রেখে দিয়ে লইয়া দেন গরুটা একগুড়ি লইয়া দেন গিয়া কই না আপনারা মুরব্বী মানুষ আছেন আমার বাপর বসি বেটাইলে কোনোদিন
এই ডিস্ট্রিক্ট এখন তারা কই এই জিনিসটা ওলা ইয়া কইতে আমরা কই একলগে মিটিং করব একলগে আর মিটিং করব বই পারেন না একলগে বইতা পাওয়ার আছে ইনো কিন্তু পাওয়ারের তো বেশ কম আছে না পারিয়া আমরা কইছি যে আমরা বুকুতার দি কই আর এরকম ঘটনা হইছে না আর হইতো ও যে একটা ভুল বুঝাবুঝি হয় দোকানও গেলে একজন মানুষ হে তার মানে জলেগু খাইতো পিপাসা লাগছে মিছিল করে জলেগু লইলো ও তো তার টেকা ও তো তার তেরোয়াল ও তো জলেগু লইলো ও দিছে কি না একটা খেয়ালোর বললো ওই যায় টেকা কিন্তু তাটাই না আছে দেয়ারও নেয়ারও মালিক তো বেরিয়ে লইছে এ তার জলেগু লইয়া মোটামুটি তার 3-4 গে দৌড়িয়ে আগে তারও জানার করে উল্টা মেশিন করে বেটার 10টা টাকা আমি পানি খাই আর তার জল আর জীবন দিত করে কিন্তু তার 3-4 গে দৌড়িয়ে আই গেছে তার চিন্তা করলে বাদেও দিমু হয়তো ফাউরি লাইছে এটা হইতে পারে কিন্তু ইগুরে নিয়ে অল্টারনেটিভ বদনাম দেওয়া যে আমরা তেরোয়াল দেখাই আর মাল লই যাই দোকান থেকে আমরা মিছিল যারা করে এটা আমরা সতর্ক বাণী নেওয়ার লাগি দয়া করে আপনারা এই ভুলটা করবা না 10 টাকার কোনো মানুষের ক্ষমতা না আইলে মানুষ আজকাল তো জগত নাই আর পানি তো রাস্তাত সব পয়েন্টে পয়েন্টে বিল পাঠিয়ে দেওয়া হয় এমনকি আরো কিছু আমরার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যেন পাইতরা অন্য চলকেট বিতরণ করা অন্য জল দিতরা আমি সব দেখি এই অতটা যদি আপনারা পরিবারের করার বাদে যদি বদনামিগুলো লগে দিন না লাগাইলে হয় না তাহলে এই ব্যাপারে তো আপনারা একটু সচেতন হওয়ার দরকার যদিও জল পিপাসা লাগে আরেক পয়েন্ট পর্যন্ত যাইবা আমরা জলের ব্যবস্থা আছে পাইবা বিভিন্ন সংস্থায় দিব বিভিন্ন পলিটিক্যাল পার্টি দিব বিভিন্ন সম্প্রদায়ে দিব এবং যদিও ভাইনাতে কিভাবে গিয়া তার দোকান থেকে এগুলো লইয়া আর আপনার 3-4 গে করে দৌড়াইয়া যাই না জানি তার উভয় পয়সাটা দিয়া যাইবা আর ফুটপাতও দয়া করি কোনো আতিয়ার লইয়া কোনো টিমর আমরা সাফিসিয়েন্ট যেটা আমরা আঞ্চলিক আছে এরা আমরা আঞ্চলিকর যেটা ফরমেট দিছি আমার এক্স জেলা পরিষদ সাহেবে কইছেন যে আমরা কিতা মানে ইয়ে আছে আমরা তারা একটা ফরমেট বানাইয়া দিছি যে ফরমেটও সব কিছু লেখা আছে এই অঞ্চলের আঞ্চলিক কমিটি এই রোডর লাগি সর্ব অবস্থাতে দায়ী তাই আমরা আন্ডারটেকিং দিলাইছে যে আমরা কোনো ধরনের অবৈধ কোনো আইন বিরোধী কোনো কার্যকলাপ আমার রোডও আমার আঞ্চলিকর ভিতরে হইতো না সুতরাং এটা আপনার জ্ঞাতার্থে বা সাংবাদিক বাইরের জ্ঞাতার্থে আমি জানাইলাম যে তারা রাত কাটিয়ে আপনারা রস দিলেছে আর আমরা যেন দিবার হিন দিয়া আমরা বুয়াত আছি এখনো আমরা মাঝখানো ও নাও যাবা দিয়ে আপনারা বাইবে দিয়ে যাইব কিন্তু সর্বশেষে আন্ডারটেকিং যারা দিছো আমরা ওখানে তুলিয়া ধরবো যে ও আঞ্চলিক কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে কইছেন টান রোডও অবৈধ কোনো জিনিস আইতো না অবৈধ কোনো জিনিস কাম হইতো না আমার অফিস সম্পাদকে একটা কথা কইছেন শরীয়ত এটা কোয়া যায় না শরীয়তে আমরা কইছি না আমরা ডাল তরোয়াল আর নাচা ফালাই কেন ওই না মিডিয়া জিনিসটা অন্য বলে নিব গিয়া আমরা এলাকান্দির মানুষে এই মরমটারে সুক্ষটারে অন্য একটা ব্যতিক্রমী রূপে পূর্বপুরুষ থেকে পালন করিয়া এই পালন করা মোতাবিক আমরা আগামী দিনও আজকেও করি আর আগামী দিনও ওইভাবে করমু এটা আমরা রইব শরীয়তের কথা হইল রোজা ধরতাম নমাজ পড়তাম আজারি করতাম তারা লাগে শান্তিতাম গরব হইয়া কোরআন তিলাওয়াত করতাম এটা শরীয়তর কথা কইয়া কেন অন্য একটা বল জিনিস আনিয়া লাভ নাই যাই হোক আমি এটা আপনারা শুদ্ধ লাগে আমি আবার স্পষ্টীকরণ দিলেইলাম এখানের উপরে কথাটার উপরে আপনারা নিবা না আমার মেম্বার সাহেবে কইছেন যে রোজা ধরিয়া যাবা এটা আমরা প্রত্যেক সভা আমরা 30টা রোজা ধরতাম পারি মাটি কাম করতাম পারি সফলতা করতাম পারি গাড়ি চালাইতাম পারি আর এই মরমর রোজাটা ধরাত গিয়া তো আমরা একবারে যে মরিজে মিলে কোনটা না সবে পারলে রোজা ধরিয়া হইতো আমারও প্রস্তাব বা আমার এক্স জেলা পরিষদ সাহেবে তাই ইনডাইরেক্ট কইছিলাম আর হেন ডাইরেক্ট কইছেন আর আমি এটা ডাইরেক্টই করলাম যে আমরা একবারে মরতাম না আটিয়া যাইতাম কখন যদি রোজা ধরি আমি একটু নরম হইয়া আই তে ফালাফালিটা কম লগে আরেকটা আপনারা অপশন পাইতরা অপশন আরেকটা পাইতরা একটা বালা কাম করলেও বালার ফল বালা তখন আপনি আমি রোজা ধরি আইছি ভাই দৌড়াইতাম পারতাম না তো আস্তে আস্তে যদি আপনারা মিছিল লইয়া যাই সবে দেখার লাগে সৌন্দর্য আইব জিনিসটা হাইলাইট হইব মিডিয়া বিভিন্নভাবে হাইলাইট করব আমরা এই বার্তাটা অন্যান্য জায়গাত অন্য ধর্মাল বিশ্বর মানুষে দেখবো কইব না না আইলা খান্দির শান্তিপূর্ণভাবে সব জিনিস হয় আর বর্তমানে আরো সুন্দর হয়েছে আর বিজেপি যেটা শুনছিলাম এটা মনে হয় খান থেকে হরু তখন আইসলা আসাম আমরা কমিটির মানুষ নাই একবারে আসাম আমরা কমিটির মানুষ নাই আঞ্চলিকের কোনো মানুষ নাই এটা নয়া হুয়াইন আইন আমি এদিন কই দিছি একবারে দিছি থানার মিটিংও ডিআইজির উপস্থিতিতে কইছি স্যার যে আমরা কেন মহরমর যে আঞ্চলিক কমিটির বা যারা মরম প্রেমিক মরম করে এরার কাছে এই জিনিসটা থাকে না এটা কিছু ছেলেরা বেঙ্গলোর বিদেশ কাম কাজ কতরা এটা পয়সা করি রুজি কতরা সন্তাকি এদিন আইলা মরম উপলক্ষে মরম করতে আইলা খানি যেরকম করা হয় আর আইয়া তারা যেগুলো ইয়ে বারো দিন না আমরা কমিটিতে আছি না আমরা কোনো তারা হিসাব পাইলাম না তারা কোনো হিসাব আমরা নিল
এখন এই হুয়াইনি কিন্তু ধরে মাঝে থেকে জাপটা মারি বাঘে যদি খাইলায় কিন্তু সারা মানুষের লাগিয়ে তো এখানে একটা মাথার আই যায় না ও বাঘে না খাইবার লাগে আমরা অতদিন আড়িয়া বাড়িয়া রাখলাম এখন ও বাঘরে আমরা রেজিস্ট্রেশন করে দিলেই খাইয়া তোর পেট পরি গেলে 1.5 2 লাখ 3 লাখ খরচ করিয়া যদি একটা ডিজেল গাড়ি বরিয়া দেওয়া লাগে আর জেল কাটা লাগে অত মরো মনো টান টান হাসিল জীবার জীবনে আর তাই নারিলা করতাম আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমি বেশি মাতি লেছি এটা হইল কি আমরা একলে মেরুদণ্ড এই যে বাস স্ট্যান্ড বিচিনচা আঞ্চলিক যেটা এটা প্রায় আমরা মেরুদণ্ড ওই হিসাবে আমি তোরা বেশি মাতিছি আর আমার ইনো মাতার মতো বা হোনার মতো কিছু জায়গা পাইছি আর এরা এটা মেসেজটা আরো সাউন্ড করবা মানে ফাটাইবা আর আপনারা তো নিশ্চয়ই আশাবাদী মেসেজটা যাইতো এই আশা রাখি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ভুয়া বাতি যদি মনে করি আমার ক্ষমা দিবা এই বলিয়া আমি ধন্যবাদ। আজকে সবাই উপস্থিত আমার হাইলাকান্দি জেলা মহরম কমিটির সাধারণ সম্পাদক অফিস সম্পাদক এবং সদস্যবৃন্দ এই সবাই উপস্থিত সম্মানিত এক্স জেলা পরিষদ এবং বিচিংচা লালা রোড আঞ্চলিকের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, যুবক ভাই এবং আমার বাতিজা অনেক এখানে আমার ছাত্রও আছেন, আমি সবাইরে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমার আজকে যাই হোক ইচ্ছা আছিল খুব আমি যে সাধারণ সম্পাদক হিসাবে এই লালা রোডর এক সদস্য থাকিয়া একজন ব্যক্তি থাকিয়া 20-21 বছর সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করিয়া গেছি। এই দায়িত্ব পালন করার কারণবশত হয়তো আমার কোনো ত্রুটি বিচ্যুতি কেউ বিচার বিবেচনা না করিয়া পুনরায় আবার আমার সভাপতি নির্বাচন করছে। এটা এই রাস্তার এই রোডের এই আঞ্চলিক বা এই রোডের যত আঞ্চলিক সবারই এক গৌরব যে আমরা রোডের থাকি সভাপতি হয়েছি। তাই আমি গর্বিত নাই। তার কারণ হইল আমরা বয়স হয়ে গেছে। আবার সাধারণ সম্পাদকে কইছেন যে তাই আশা করতে পারছেন না যে আমি যে যতটুকু করতাম পারছি বা করছি। আমার বাল্যকাল থেকে কাজ করার ইচ্ছা এবং এখন বাল্যকাল থেকেই আমি আমার শরীর চর্চা করিয়া যাই। আজ পর্যন্ত আমি আমার শরীরকে চালু রাখবার লাগে কিছু দৌড়াদৌড়ি করি, আটাবিরা করি, যেন সুযোগ পাই ওদিকে চলি, কাজের অবহেলা করে না। এই কারণবশত সাধারণ সভার বাদে গত 29 তারিখে যে আমরা সভা করলাম, অফিস ওপেনিং করলাম 29 তারিখ 1 তারিখ, এই তারিখের সভার পর থাকিয়াই আমরা প্রস্তাব নেওয়া হয়েছে যে প্রত্যেকটা আঞ্চলিক পুনর্গঠন পুরাতনগুলা আর যদি নতুন কোনোখানো দেওয়ার প্রয়োজন হয় আমরা বাইলয় মিনে তার সংবিধানে মানে তাহলে আমরা নতুন আঞ্চলিক দিতাম। এই আঞ্চলিক দেওয়ার ক্ষেত্রে হোক বা পুনর্গঠনের ক্ষেত্রে হোক আমি 27টা জায়গাত গিয়া সভা করতাম পারছি। হাইলাকান্দির অনেকে নুনকুলি চিনে না, বেদর বস্তি চিনে না, হনুমান বস্তি চিনে না, এটা তো গিয়া সভা করছি। বেইয়েলাত করছি, মনপুর জানকির বাজার কোনো জায়গা বাকি রয়েছে না আমরা, বিষ্ণুগড় নিতাইনগর এদিকে বড়াইলাকান্দি, বন্দুকমারা, সমারিখুনা, মনাছড়া, একমাত্র একটা কমিটি গঠন হয়েছে কিন্তু লক্ষ্মীনগর ওটাতে আমরা গেছি না বা আমরা তারা যাওয়ার কথাও হয়েছে না গেলেও তারা 2 কমিটি একত্রিত হয়ে একটা কমিটি হয়েছে। আমাদেরও দেখলাম যে একটা কমিটি পুনর্গঠন করতাম আর নতুন কমিটি দিতাম, তারারে গিয়া আমরা প্রথমে সংবিধানের নিয়ম নীতি পৌঁছাইয়া দেই আর মরমের নিয়ম নীতিটাও পৌঁছাইয়া দিলাই আমরা সবার মাধ্যমে ওইগুলো আমরা পৌঁছাইছি। কমিটি গঠনের ক্ষেত্রে সংবিধানের লগে সম্পর্ক রাখিয়া আর বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করিয়া পরিস্থিতির কার্যকলাপে কিভাবে দমন করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমার ফরম্যাটের মধ্যে একটা লিখিত দিছি
আমার জেলা পরিষদে কইছেন আমরা লিখিত দিতাম, আমরা লিখিত দিছি এবং তারা লিখিত জবাব আমরা এটা লই লইছি। আন্ডারটেকিং তারা দিলেইছেন আমরা রে। আমার কোনো আঞ্চলিক বাকি নাই, নতুন হোক পুরাতন হোক, অলরেডি আমরা দিলেইছি। আর দিমু আরেকটা জিনিস, যেটা প্রশাসনের আইনের মতো যে পারমিশন আমরা রে দিছুন, মাইনর্স যেটা আমরা পাইমু গতকালকের মিটিংত, এই মাইনর্সর কপিও আমরা দিয়া দিব। তারা দেখলা আমরার কাছে যা রিটার্ন দিছুন, আর সরকারের যেটা আমরা রে প্রশাসনে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে যে মাইনর্সটা আমরা রে দিতরা, এখানোর মধ্যে কি কি জিনিস এলাও পরিষ্কার তারা রাতো পাইবা। এরপরে যদি এখান দিয়ে ওভারটেক করো, এখান বগলো ভাইয়া পকেটও থই, গরো ফালাইয়া রাখই, তারা রাখতে পারে। এটাও সেক্রেটারিয়া কই লইছুন, এখানোর পরিপ্রেক্ষিতে কি হইব আমরা কিন্তু নীরব থাকব। গত বছরে এইবার নীরব থাকবো, গত বছর নীরব থাকছি না। গত বছর যখন দেখছি যে ড্রোন ক্যামেরায় ঘুরিয়া যখন সব কিছু ড্রোন ক্যামেরাত গেছে গিয়া, এইবার ড্রোন ক্যামেরাও থাকবো। আর প্রত্যেক রোড, প্রত্যেক দোকানের সামনে, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে সিসি লাগাইলাস। হার আতো আমার আতো খালি হাতে যাইয়ার না, রুল লইয়ার যাইয়ার না, দা লইয়া যাইয়ার না, লাঠি লইয়া যাইয়ার, সব জিনিস আমার এখানে উঠবো, আমার ফটোটাও উঠবো। কোন রোডে তনে যাব, ড্রোন ক্যামেরায় পরিচয় দিব এই অস্ত্র লইয়া আমি কোন বাড়ি থাকি বার হইয়া আইছি, বাড়িটা আমার কোনখানে, আমার বাড়ির পরিচয় পর্যন্ত দিব। তাই সতর্ক সব থাকবায়। যারা যুবক এরার কাছে আমি অনুরোধ রাখিয়া, বাতাসও হুব যুগ, এই দিন আইলে বুঝা যায় যেমন আমরা যুবকরা শরীরের রক্ত মানে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ করিও না, দ্বিগুণও গিয়া অসুবিধা হইব। গত বছর অসুবিধা মাথা ফাতিয়া, মাথা নত করিয়া তোমাতান জেলা 21 বছর যে জেলারে সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিছি, মাথা নত করছি প্রশাসনের কাছে তোমাতান লাগিয়া, প্রত্যেক যুবকরা লাগিয়া। এইবার সভাপতি, এইবার আন্ডারটেকিং লইছি, আন্ডারটেকিং মতো আমরা চলমু। আমরা আর মাথা নত করতাম নাই কোনো ছেলের লাগিয়া, কিতার লাগি করতাম নাই যে আমরা মরমটা শেষ দিকে আইলাখান্দিত বন্ধ হয়ে যাব। এখনো আমরার উপরে বারবার প্রেসার ক্রিয়েটর যা উত্তর মাঠও আমরা খেলাটা মরম নিতাম। এই যে রাস্তার কারণবশত ফিল্ড বদলিবার, এখানেও আমরা ফিল্ড বদলিতে 3 বছর থেকে কোনো অবস্থায় লকডাউনে 2 বছর পর্যন্ত মাঠও আমরা ঢুকছি। আমি জেনারেল সেক্রেটারি আমি ঢুকাইছি 25 জনের জায়গাত 25 জনের অর্ডার দিছে, ডাবল ভ্যাকসিন মারা 25 জন হইতা, এক ভ্যাকসিন ওখেরর মারা নাই আমি ঢুকাইছি। যে হলেও প্রশাসনের লগে মিলিয়া, আমার বলে নাই শক্তিয়ে নাই, প্রশাসনের পরামর্শ লইয়া, প্রশাসনের লগে বুদ্ধি পরামর্শ করিয়া প্রশাসনে কইছে যে আপনি দেখছেন, আপনি লিস্ট করছেন ঢুকাই, সেই আত্মা তারার আত্মা দিয়ে আমারে বিশ্বাস করে। এরপরে 25 জনের অর্ডার 84 জন হারাই আমি খেলা খেলাই লইতাম। সবে দেখছে গরো বইয়া বইয়াও, যেখানে মরমর দিন মাঠো লাঠি খেলা চলে, তলোয়ার খেলা ওর, জারি ভিটা ওর, কলা কাটা উঠছে। 84 জনের মাঠত ঢুকাইছি 25 জনের জায়গাত। ইতারও যে কৌশলে হোক এডিশনাল এসপির লগে পরামর্শ করিয়া ইতানো তাইনো নিজে একটা বালা পাইছেন কোনো জিনিসে, কোন জিনিসে রাত্রে 11:30টার সময় টেলিফোন করিয়া আমার গড় তাকিয়া আমি খাইছি ফুটিতাম, ও সময় টেলিফোন আমি এডিশনাল এসপি কইছো আপনি আমার গড়ত আপ। এই সময় গাড়ি কই কিতা কই, লগে লগে আমি জাকির প্রফেসরটা কইছি আপনি খানো বলে আমি তো খাসারি মসজিদের সামনে আমি রইছি যাবো বলে আপনি গাড়ি লইয়া বাস স্ট্যান্ড, আমি যাওয়া লাগে। হজ কমিটির সেক্রেটারি আবুল হুসেন সাহেব টেলিফোন করছি, তাই না কইছেন আমি জাকির সাহেবের লগে বলে 2 জন আয়, গাড়ি লইয়া আইছেন, রেল অন্তনে উঠিছি, উঠিয়া 3 জন গেছে। যাওয়ার পরে বলে আপনার আর তো আঞ্চলিক গাড়মুড়া জামিরা
দলচড়ায় আসুন, খালিনগর আসুন, দেখি আপনি গাড়মুড়া টেলিফোন করুন। গাড়মুড়া টেলিফোন করছি, সেক্রেটারিয়ে ধরছুন, মাতিছি, তোমরা মরম খানো করতায় যে বলে আমরা তো ফরেস্ট ফিল্ডও করবি। জামিরাত মাতিছে, আমি বলছি স্যার ও জামিরার সেক্রেটারির লোকে মাতো, গাড়মুড়ার লোকে মাতো, বিলাইপুরের জিয়াউদ্দিন কই একজন তারে দিছি বলে তার লোকে মাতো, এই জিয়াউদ্দিন বলে হয় বলে স্যারের লোকে মাতো। 7টা টেলিফোন করার বাদে দেখছেন যে রাত্রে 12টার সময়ও এই সেক্রেটারির এমন এক রেঞ্জ আছে, এমন এক রেঞ্জে যে ডিস্ট্রিক্টর সবচেয়ে দূরে দূরে আঞ্চলিকে তান টেলিফোনও রেসপন্ড দেয়। ওই জিনিসও তান বিশ্বাস আইছে। আমি বুয়াত ওরকম উঠিয়া গিয়া আমার মাথার দূরে কইছেন আপনি হেভি লোড লইতরা, ডাবলিং কতরা লোড কমাই। এর মানে হইল প্রেসিডেন্টের সম্পূর্ণ দায়িত্ববার এক কান্দ আর আমি সেক্রেটারি আরেক কান্দ, দোবাজু চালাইয়ার ওই জিনিস কইছেন লোড এক্সেস হয়ে গেছে। তবে আপনার দেখলাম এই জিনিসে সন্তুষ্ট হওয়ার বাদে আমি ভলান্টিয়ার হইয়া 30 জন দিলাম, ফ্ল্যাগ হোস্টিংও আরো 30 জন দিলাম, 25 জন নিলাম, নিয়া 84 জন টোটাল ঢুকাইলাম। ও তো সব রাইট কারণে খারাপ লাগি করছি। আমি সেক্রেটারি আমার লাগি করছি না, আমার সমস্ত আইলান্দি পার্টির লাগি করছি, মরম প্রেমী সবল লাগি করছি, সব খেলোয়াড় লাগি করছি। এখন সভাপতি আপনারা সামনে আপনারাই বানাইছেন, আমি বলছি সভাপতি কেউ বনে না, বানাইন সবে, যেভাবে বানাইছেন আপনারা বুদ্ধইতরা, কোনো মাথতা নাই, সবে প্রস্তাব দিছই নইছে। আজ ও সম্মানটা জেলা সম্মান দিয়া বানাইছেন, ও সম্মানটা সবে মিলিয়া রক্ষা রাখছে। আমি বেশ করিয়ার না, একটা মাত্র হইছে আতগুলা দিয়া বাঁচাইছি। গত বছর এবার না যে কথা হয়েছে, এবার মাথা নত করতাম না কইছি, মাথা নত করছি, মাতিছি। যে সময় ডিজেও যে সব গেছে, ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে, মঞ্জিলর পরের দিন পুলিশ প্রশাসনের মিটিং হয়েছে। এসপি তখন গুয়াহাটি, এডিশনাল এসপির থেকে লইয়া তারার মিটিং করছে। মিটিং কর তারার পুরা ডিসিশন হয়ে গেছে, এই ক্যামেরা দেখিয়া ক্যামেরার মধ্যে যারা রাত অবৈধ অস্ত্র, যারা ডিজে আনছে এরারে অ্যারেস্ট করা হল। এই খবরটা তাদের থাকি যেভাবে উক্ত আমরা পাইছি, পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে প্রেস মিট আমি দেখলাম, বইবার জায়গা আমরা তখন নাই, অফিস নাই। চার্জ হলো আজি সাহেবরে কইয়া পিসদারও আমরা বইবার জায়গা ব্যানার লাগাইয়া কোনো প্রেস মিট দিছি। প্রেস মিটও হইল আমরা ইসলাম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের উপর যদি কেউ আঘাত আনে, কোনো ইসলাম ধর্মের বিরোধী কোনো কার্যকলাপ করে, ইসলাম ধর্মের আলিম সমাজে তা বিচার করবা। আমরা আলিম সমাজের উপরে দায়িত্ব দিলাম, এই যারা অবৈধ কাজ করছে এরার বিচারটা এরা করত, আর আমরাও সেই সহযোগিতা করব। প্রেস মিটও যেমনি এগুলা দেখছেন, পরের দিন পত্র পত্রিকায়ও আইছে, যেভাবে ও আমারে আবার দেখাইয়া নিছই, আপনার তা বাঁচাই নিলা বলে, কিন্তু আমার এখানে সত্য কথা, আমি বাঁচাইতাম না, বাপে ফুয়া বাঁচাই না, এগুলা কোনো মাত আছে। আমার কাছে তো ছোট যারা বাই বাতি যায়, যেটা আমার পাই না, ছোট এক শ্রেণীর আসুন বাইয়াই, এটারে তো বড় যারা তারা বাঁচানি দরকার। ওগুলা কইয়া কিছু মাত কথা করার বাদে মিষ্টি পর্যন্ত আমরা রেখা পাইছেন তারা অফিসার অসির রুমও বইয়া। কেউ কোনোখানো খবর পাইছেন যে অ্যারেস্ট হইতে, কেউ কোনো নমুনায় হ্যারাসমেন্ট হয়েছে নি না। কিন্তু এতটুকু বাঁচার বাদেও এইবারও দেখা যায় আজইর ভুয়া একো কিতা কমরুল হে বাড়া দেন না, অন্যান্যরা বাড়া দিতরা। এক বড় বন্দর একজনে 7,000 টাকা অগ্রিম দিছ, দিয়া থান উপরে এখন অ্যাকশন আইছে, থান আঞ্চলিকে তাদের ধরছে। আমার কাছে টেলিফোন, সাহাজি কোনো রকম আমার তো 7,000 টাকা
এখন 1 বিঘে ফিরাইয়া দেয় না, বলে 7,000 ফিরাইয়া দেন না, 7,000 খান্দা তুমি খান্দরাই। যে সময় 70 আর 70 270 যাইব, বাড়ির জমিনও বেচা লাগতে পারে, তখন মা বাপে খান্দিবে। মা বাপরে খান্দাইও না, জেলা পারো তুমি সমাধা করো, আমরা রে জিগাইয়া দিসলাই নি, আঞ্চলিক রে জিগাইয়া দিসলাই নি, বলে না, বলে আঞ্চলিকরাও দায়ী করিও না, আর আমরাও তোমার ইগে দায়ী নাই। এরপরেও যেন যে সুর ভাইয়া গত রাত্রেও গিয়া মিটিং করছি 10:30 যে জায়গাগুলা এরা অবশ্য প্রতিশ্রুতি দিছে এটা হইতো না। এর আগের দিন রাত্রে আমি একবার আর মুন্নান দিন দিছি, আর বাটি বাটি গিয়াও আমরা করি। এরপরেও যদি কোনো জাত অঘটন এটা ঘটে, অর্ডার দেখলে কেউ দেখি লইব অর্ডারও কিতা আছে। অর্ডার তো আমার নাই, জেলা কমিটির অর্ডার নাই। মিটিং আসলাম, বক্তব্য রাখছি, কিন্তু জেলাকে অর্ডার দিবার মালিক আমরা নাই, প্রশাসনের দেবা অর্ডারটা কিতা দিছেন। আর যারা কালকে মিটিং আমি বেজান অনুরোধ করছি মিটিং থাকবা, ওর কুতুব ভাই তারা আসলা, সার্কেল অফিসারে কিতা মাতছুন, এডিশনাল এসপি কিতা মাতিছুন, এডিসে কি মাতছুন, এটা তারা শুনিয়ে আইছে। বেটি একেবারে আপনার আমার ফুলির থেকে 3 ফুলির থেকে কম বয়স হইব, সার্কেল আইলাহান্দি সার্কেলের সিদ্ধি এই লম্বা জিনিস, আর থাজিয়াত লম্বা নিশান লাগাইয়া উপরে কারেন্টও লাগে, এই লাগে সেই লাগে, বাড়ি লাগে, ওটা নিয়েও খাইতে মাতিছে, লম্বা লম্বা অস্ত্রর মাত মাতিছে। এটা তো তারা অফিসারের কাছে সব জিনিস তারা নলেজও আছে, কোনো জিনিস তার কাছে নোট করা ছাড়া নাই, সব অফিসারে মাতিছে। মাতার বাদে এখন মাইনরসও তো আমি শেষ পর্যন্ত আমার বক্তব্য যখন দিছি যে কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্টে আপনি হোক আপনার, আমি গতবারের মাইনরসরে রাখছি যে এই মাইনরসের মধ্যে পরিবর্তনের কিচ্ছু নাই, তবে অসম্পূর্ণ একটা কাজ রয়েছে, এখানোর মধ্যে মিসিং হয়েছে। গত বছর আমরা সরকারি মাইক পাইছি না মিটিংও, পরে পাইছি, দেরি হয়েছে, একটা মিটিংয়ের অসুবিধা হয়েছে, কইছে এইবার সময় মতো পাইবা। সরসপুর রাস্তার গাতা অসমমালার খাম, ইনর গাতগুনটা বড়া, রেল লাইনের একটা কম্পার্টমেন্ট হরাইয়া সোজাসুজি পথ করে দেওয়া দিছে। ঈদর সমকুর মিটিংয়ে ট্রেন ফাঁক করিয়া দিছে, এঙ্গল বানাইয়া একটা কম্পার্টমেন্ট রাখছে, ওনার গুড়িয়া বারোটাইয়াওয়ালা। ও জিনিসটা ম্যাপ দিয়া দেখানি হয়েছে যে গুড়া না দিয়া ডিরেক্টলি এরারে সোজা ওখানটা করা কইছে। স্টেশনের মাস্টারের লগে মাতিয়া তারা রিকোয়েস্ট করিয়া ওটা করাই দিব, এডিসিও কইছে, কথা দিছে। এইরকম যতটা জিনিসও কইছে সবটা তারা একটু মোটামুটি শুনছে। ইকান তো কইতাম পারি না বলে আমার এটা ডিজে লইয়া আইবা, আমার লম্বা অস্ত্র লইয়া আইবা, এখান তো কইলেই তো আমি ফল্টো করব। দয়া করিয়া এইগুলা বর্জন আমরা করতাম চাইছি। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা সমাজ রে, আমরা ইসলাম ধর্মাবলম্বী, হেও চক্কে কেউ দেখুক না। আর আমরা এরা কোনো নমুনার এই এত সুখের দিনে, এত সুখ মানে দুঃখের দিনে কেউ বিপদীয় বনুক না, ওখানোর লাগেও আমি আশাবাদী যে আমরা এই রোডটাকে সর্বশেষ কথাটাই হইল আমার, যে আমি যে রোডে আছি আমি লজ্জা পাইতাম না অন্ততকে আইলাখান্দিবাসী গেছে যে প্রেসিডেন্টও এই রোডের মানুষ, আর ও রোড তো ও অবৈধ জিনিস আইছে, ওগুলাটা আপনারা যারা এখানে আইসুন, আপনারা শুনতরা, আপনারা ওলা ডোর টু ডোর পৌঁছাই দিবা মাত্র। আপনি যদি গিয়ে আলাপ করেন আপনার লাগাবাড়ির বাইর কাছে, বাতিজার কাছে, হেও সতর্ক হইব, জিনিসটা বুঝবো বলে আমরা সবার ডিসিশন ওটা। যেই তো আস্থা এই রোডের সারা মানুষ আইবার কথা নাই, কিন্তু আস্থা রোডের মানুষ এদিন রোডে জায়গা হয় না, আস্থা মানুষ লাইন ধরা থাকে। এরার কাছে পৌঁছাইবার বার্তাটা আপনার কাছে আমি আনামত দিলাম, আর দিয়া সবাই আমি ধন্যবাদ দিয়া আমি আমার বক্তব্য অনুশেষ। হনুমান মন্দিরের কথা মানুষ কিছু জানি দিয়া